বিল্ডিং থেকে ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সব কিছুই হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন। এখানে হচ্ছে SBI অ্যাপ্রুভড এই প্রজেক্টটা রয়েছে। এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি এখন লেক টাউন ক্লক টাওয়ারের একদম সামনেটায়। আমার বাঁদিকে হচ্ছে ভিআইপি রোড, যেটা সোজা চলে যাচ্ছে কৈখালি হয়ে এয়ারপোর্টের দিকে, এবং ওদিক থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু উল্টোডাঙ্গা হয়ে এই লোকেশনে আসতে হবে। বিল্ডিংয়ের সিসি চলে এসেছে, কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না, এবং এখানে কর্পোরেশনের জলের কানেকশন যেমন আপনারা পেয়ে যাচ্ছেন তেমনই সিএসসির ইলেকট্রিক কানেকশনও থাকছে। এটা একটা 1500 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও, এবং এটা পুরোপুরি দক্ষিণ দিকটা আপনারা খোলা পাবেন। ফুললি ফার্নিশড একটা ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে রয়েছে। যদি আপনারা এয়ারপোর্টের দিক থেকে আসেন তাহলে লেক টাউন যে ক্লক টাওয়ার রয়েছে সেই ক্লক টাওয়ার থেকে রাইট টার্ন নেবেন। যদি আপনারা উল্টোডাঙ্গার দিক থেকে আসেন ক্লক টাওয়ার থেকে লেফট টার্ন নেবেন। জয়া সিনেমা হচ্ছে এখানকার ফেমাস একটা ল্যান্ডমার্ক। সেই জয়া সিনেমার কাছেই আজকের প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। বিল্ডিংটা হচ্ছে G+7 স্টোরেজের বিল্ডিং, পার ফ্লোর 6টা করে ফ্ল্যাট। লিফট তো থাকছে, এখানে দুটো আপনারা অটোমেটিক লিফট পেয়ে যাবেন। সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, এই সমস্ত কিছু অ্যামিনিটিস পেয়ে যাবেন। লিফট এখানে যাবে 7th ফ্লোর পর্যন্ত। আমি ছাদের একটা ভিডিও ট্যুর দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে লিফটের ভেতরকার কন্ডিশন। দেখুন, এটা হচ্ছে 8 প্যাসেঞ্জার লিফট, 544 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবে। আর লিফটের এই হচ্ছে মোটামুটি সেলিং এর কন্ডিশন। আমরা চলে এসেছি প্রায় 7th ফ্লোরে। তো এখান থেকে একটা ফ্লোর হেঁটে আমাদের বেসিক্যালি ছাদে উঠতে হবে। তো ছাদের ভিডিও টুরটা আপনাদেরকে দেখাবো। তো ছাদটা হচ্ছে বেসিক্যালি রুম ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই থাকবে। আর দেখুন, এই চলে এসেছে আমরা 7th ফ্লোরে। এখানেও ম্যাক্সিমাম ফ্ল্যাট সেল আউট হয়ে গেছে। তো প্রত্যেকে এখানে যে যার নিজেদের মতো কাস্টমাইজ করে নিচ্ছেন প্রপার্টিগুলো। ওদিকেও কয়েকজন সোফা সেট বা আদার্স জিনিস নিয়ে আসছেন। তো এবার আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে, যেটা চলে যাব ছাদের ভিডিও টুরটা আপনাদেরকে দেখানোর জন্য। তো অনেকটাই বড় স্পেসিয়াস ছাদ পাবেন আপনারা এইখানে। তো ছাদে যাওয়ার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে দেখুন, এদিকে একটা ইউটিলিটি পারপাসে ছোট্ট এরিয়া আমরা পেয়ে যাব। আর এই হচ্ছে পুরো ছাদের ভিডিও টুরটা। যেমন বলেছিলাম, রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে। আর চেষ্টা করে দেখুন, এইখানে কিন্তু আমরা টাইলসের কাজ পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই নিচের ফ্লোরগুলো কিন্তু বিন্দু মাত্র গরম হবে না। ছাদের উপরে দেখুন কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকছে, এদিকে লিফট মেনটেনেন্স এরিয়াটা, এবং ছাদের এই পোর্শনটা বেসিক্যালি সেট করে দেওয়া আছে। আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান যাতে করতে পারেন ছাদে, তার জন্য বেসিক্যালি ওই জায়গাটা রয়েছে। বাট পুরো ছাদটা নিয়েও আপনারা যদি করতে চান সেদিক নিয়েও কোনো রকম কোনো অসুবিধা নেই। সামনের দিকে এই হচ্ছে পুরো লেক টাউন এরিয়া। দেখুন, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ছে, ভিআইপি রোডের একদমই কাছে। এখানে যে আমরা স্টেয়ারটা পাচ্ছি, এই স্টেয়ারটা মার্বেল এবং গ্রানাইটের কম্বিনেশনে রয়েছে, এবং পাশে দেখুন রেলিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি কমন ফ্লোর এরিয়াটাতে। এখানে দেখুন ফল সিলিং এর কাজও খুব সুন্দরভাবে কমপ্লিট, এবং এইখানে পার ফ্লোর এখানে টোটাল আমরা 6টা করে ফ্ল্যাট পাবো। ম্যাক্সিমাম ফ্ল্যাট এখানে সেল আউট হয়ে গেছে। আচ্ছা, এই ফ্লোরে শুধুমাত্র এই ফ্ল্যাটটা যেটা দরজাটা খোলা রয়েছে, এই ফ্ল্যাটটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। তো এই ফ্ল্যাটটা ঠাকুরগড় সমেত রয়েছে। কোনো একদিন আর ডেফিনেটলি এর ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো একদম সামনে সাউথের দিকে মুখ করে যাচ্ছে, ওই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন করিডোর এরিয়াতে এখানে খুব সুন্দর অটোমেটিক লিফট, দুটো লিফট পাবো, দুটো লিফটে পুরো অটোমেটিক রয়েছে। তো এবার প্রপার্টিতে চলে যায়, একটুখানি সাউন্ড হবে কারণ ওই নিচে স্ল্যাবগুলো বসানোর কাজ করছে। তো প্রপার্টিতে যখন আমি ঢুকছি, আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে দেখুন দরজায় খুব সুন্দর কোলাপসেবল গ্রিল, এবং এই গ্রিলেও আমরা রং করা পেয়ে যাচ্ছি। এবং রাইট হ্যান্ড সাইডে এইখানেতে একটা আমরা কলিং বেলের জন্য সুইচের অপশন পাচ্ছি। সুরাক কিন্তু এইখানে করে দেওয়া রয়েছে পার্টিকুলার এই ফ্ল্যাটটার জন্য। এইখানে সুরাকের অপশন আপনারা পেয়ে যাবেন। প্রপার্টিতে ঢোকার ঠিক আগে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন। ল্যামিনেশনের কাজটা কিন্তু খুব সুন্দর একটা ল্যামিনেশনের কাজ এখানে রয়েছে, এবং আই হোল অ্যাজ ওয়েল অ্যাজ যেমন করে দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায়, সিমিলারলি এখানে ব্র্যান্ডেড কোম্পানি লক, এটা হচ্ছে গোদরেজের লক আমরা পেয়ে যাব। মানানসই ডোর লক, ডোর হ্যান্ডেল আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে দরজার কন্ডিশন। এবার আমি ঢুকলাম, ঢুকে সামনে হচ্ছে খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া। প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে আমি দেখাবো এক এক করে। তো লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা রয়েছে, সবার আগে আমি আপনাদেরকে সাইজটা বলে দিই। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা হচ্ছে, এই দিকের যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটা থেকে একদম এদিকের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং সামনের দিকে যে ওয়ালটা দেখছেন ওই যে টেক্সচারের কাজ করা রয়েছে, ওই ওয়াল থেকে একদম দরজা পর্যন্ত হচ্ছে 18 ফুট। 12 বাই 18 পুরো হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। ওয়াল পেন্টিং এর কাজটা পুরোপুরি আমরা কমপ্লিট পেয়ে যাব, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকের ওয়ালটা যেটা দেখছেন এটা খুব সুন্দর টেক্সচারের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এই যে ওয়ালটা দেখছেন এটা কোনো স্টিকার নয়, এটা হচ্ছে একটা টেক্সচারের কাজ আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই দেখুন।
এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, খুব সুন্দর একটা সোভার ফল সিলিং এই জায়গায় আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি, যেটা ডেভেলপারের তরফ থেকেই সম্পূর্ণরূপে করে দেওয়া হয়েছে। এবং এখানকার ফ্লোরিং এর কাজটা এবার দেখুন, বেসিক্যালি এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আমরা পাবো। 2 বাই 4 ফুটের হচ্ছে টাইলসগুলোর ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া শর্ট একটা ভিডিও টুর। সামনে যে ওই দরজাটা দেখছে যেটা পয়েন্ট করছে, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো স্পেস মেজারমেন্টটা। এবার একটুখানি টেকনিক্যাল কিছু বলে দিই। ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন, টিভি ক্যাবিনেট বসাতে চাইলে এখানেও আপনারা ইনস্টল করতে পারেন, সুইচ বোর্ড এখানে থাকছে। অথবা আইডিয়াল পজিশন হচ্ছে এইটা টিভি ক্যাবিনেট বসানোর জন্য। দেখুন সামনে যে এইখানে যে টিভি ক্যাবিনেট স্পেসটা করে দেওয়া রয়েছে, এখানেও ইলেকট্রিক্যাল পয়েন্টও পেয়ে যাচ্ছেন। টিভি ওখানে ইনস্টল করার পরে এর ঠিক নিচে খুব সুন্দর একটা জায়গা পেয়ে যাচ্ছে কিছু জিনিস সাজিয়ে রাখার জন্য, এবং তার নিচে দেখুন খুব সুন্দর ছোট ছোট ড্রয়ারের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। কর্নার সোফা আমরা ইনস্টল করতেই পারি যে কোনো জায়গায়। এবং দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে বেসিক্যালি এই জায়গাটা, এটা বেসিক্যালি উত্তর পূর্ব কোণ পড়ছে এই প্রপার্টিটা। এখানটা এই জায়গাটা করা হয়েছে এটা ঠাকুরের সিংহাসন বসানোর জন্য। বেসিক্যালি এইখানে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে, এবং এদিকটা হচ্ছে গ্লাস পার্টিশন। বেসিক্যালি এটা গ্লাস পার্টিশন আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এর ঠিক নিচেটায় দেখুন স্টোরেজ ইউনিটও কিন্তু প্রচুর রয়েছে। এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুর। এবং এই জায়গাটা দেখুন এনএসবি পয়েন্ট আমরা পেয়ে যাব। ফল সিলিং এর কন্ডিশন তো এই জায়গায় আপনাদেরকে দেখিয়েছি আগে। এবার এক এক করে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। সামনে এখানেও একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, এটা হচ্ছে কমন টয়লেট, এখানে হচ্ছে কিচেন এরিয়া, এবং এর পাশে আরো একটা বেডরুম। টোটাল 3 BHK একটা ফ্ল্যাট, যেটা আজকে ভিডিও আমরা দেখাচ্ছি। সামনের দিকে যখন যাচ্ছি প্রথম বেডরুমটাতে আমি ঢুকছি। প্রথম বেডরুমটাতে ঢোকার সময় আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, এবং এখানে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন। এখানে দরজাটাও কিন্তু খুব সুন্দর ল্যামিনেশনের কাজ আপনারা পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও আপনারা ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন তো পেয়েই যাচ্ছেন। ঢোকার পরে এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। দেখুন খুব সুন্দর ফ্লোর টাইল সিলেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে দেখুন আমরা একটা খুব চওড়া সামনের দিকে সাউথ ফেসিং এবং রোড ফেসিং ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি। এখানে যে ফ্লোর টাইলস গুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম আপনারা দেখেছেন লিভিং কাম ডাইনিং এরিয়াতে সেম ক্যাটাগরির ফ্লোর টাইলস আপনারা এখানেও পেয়ে যাবেন। সাইজটা সবার আগে বলে দিই, সামনের যে ব্যালকনির যে স্লাইডিংটা রয়েছে না, স্লাইডিং এর এরিয়াটা থেকে এই ওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, এবং যে ওদিকের ওয়ালটা থেকে একদম এদিকের ওয়ার্ড্রবের পিছন পর্যন্ত বলছে ওইটা হচ্ছে 13.5 ফুট। 10 বাই 13.5 এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার সাইজ। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওই দরজাটা দিয়ে এই বেডরুমে ঢুকেছি, ঢোকার পরে এখানে একটা খুব সুন্দর হাইড্রোলিকের বেড করা রয়েছে। তারপরেও দেখুন এদিকে বিশাল বড় একটা ওয়ার্ড্রব বানানো হয়েছে পুরো ওয়ালটা জুড়েই, আপ টু সিলিং হাইট পর্যন্ত। তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য দেখুন এতটা স্পেস আপনারা পেয়েই যাবেন। আলো বাতাস চলাচল নেই, কোনো অসুবিধা নেই। আর দেখুন যে বেডটা রয়েছে বেডের দিকে ওয়ালেও এদিকেও কিন্তু টেক্সচারের কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। সিলিং এর কাজটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে সিলিং এর কাজ, ফল সিলিং এর কাজও খুব সুন্দরভাবে কমপ্লিট। কোনো ফল সিলিং এর ডিজাইন কিন্তু এখানে কিছু রিপিট করা হয়নি। এবং এই যে বেডরুমটা রয়েছে এর সাথে একবার যে ওয়ার্ড্রব গুলো রয়েছে তার ভেতরের স্পেসটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রবের ভিতরের যে স্পেসটা। তো স্ট্যান্ডার্ড সাইজের ওয়ার্ড্রপ আপনারা দেখতেই পাচ্ছেন। এর সাথে আমরা কিন্তু সেপারেট লকের অপশন পেয়ে যাচ্ছি, দুদিকেই রয়েছে। এবং এটা কিন্তু একদম ফ্লোর হাইট থেকে আপ টু সিলিং হাইট পর্যন্ত আমরা পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার ভিডিও ট্যুর। ওয়াল কালার, ওয়াল টেক্সচার, ফ্লোরিং এর কন্ডিশন সবকিছু আপনারা দেখলেন। আর সামনে এই জায়গাটাতে থাকছে একটা ছোট্ট ড্রেসিং টেবিলের সেটআপ। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটা। সামনের দিকে যে ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা যাওয়ার জন্য দেখুন 3টে চ্যানেলের ট্রান্সপারেন্ট স্লাইডিং এখানে ইনস্টল রয়েছে। এবং এই ব্যালকনিতে যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। ব্যালকনি কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ব্যালকনির সাইজ হচ্ছে এই জায়গাটা থেকে আপ টু ওদিকের ওই ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 13.5 ফুট, এবং এই চওড়াটা দেখছেন এইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। এরপর আবার দেখুন 1 ফুট আমরা এক্সটেনশন পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে যখন আমরা বাইরের দিকে তাকাবো দেখুন এটা হচ্ছে মেন যে রাস্তাটা রয়েছে সেই মেন রাস্তা। অর্থাৎ সামনে কিন্তু কখনোই যে একদম গায়ে কোনো বিল্ডিং তৈরি হবে সেটা কিন্তু নয়। এবং এই ব্যালকনিটা আপনারা পুরোপুরি সাউথ ফেসিং পেয়ে যাবেন।
এখানে একটা জলের কানেকশন আমরা পেয়ে যাচ্ছি, আপনারা চাইলে এই জায়গায় ওয়াশিং মেশিন ইনস্টল করতেই পারেন। আউটলেট তো আমরা এখানে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ইলেকট্রিক পয়েন্ট থাকছে। আর এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ এখানেও খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। এবং ব্যালকনিটা ট্রান্সপারেন্ট স্লাইডিং হওয়ার ফলে কি হয়েছে, এই বেডরুমটা কিন্তু খুব সুন্দর আলো চলাচল করা যাবে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। তো এইটাই ছিল প্রথম বেডরুম। প্রথম বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। এই প্রথম বেডরুম থেকে এবার আমি ধীরে ধীরে চলে যাচ্ছি পরের বেডরুমটা। তার জন্য আবার দেখুন এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হলো, যার ভিডিও টুরটা আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি। এবার লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি চলে যাব সেকেন্ড বেডরুমে, যেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটা আমরা দেখলাম, যার সাথে ব্যালকনি ছিল সাউথ ফেসিং। যখন মাস্টার বেডরুমে আমি যাচ্ছি, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। যাওয়ার সময় দেখুন দরজার প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা দরজায় প্যানেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। আগের বেডরুমটা যাওয়ার সময় আমার বলা হয়নি, এটা দরজার প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট। এখানে দরজার কোয়ালিটি সেম দরজার কোয়ালিটি আপনারা পাবেন, তাই কিছু আর রিপিট করছি না আমি এখানে। এই বেডরুমটাতে ঢুকলাম, ঢুকে মেন বেডরুমটা পড়ছে ওদিকে সাউথের দিকে একটা জানলা রয়েছে। তার আগে এইখানটাতে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। অ্যাটাচ টয়লেটে যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এবং এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের যে দরজা রয়েছে সেই দরজার কন্ডিশন। পিভিসি দরজা আমরা পাবো, এবং এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে ইনস্টল, এবং ওয়াল টাইলস এর কন্ডিশন দেখুন, বেস হাইট পর্যন্ত ওয়াল টাইলস আমরা পাচ্ছি, এবং ওয়াল টাইলস সিলেকশনও বেশ ভালো। ঢুকে রাইট হ্যান্ড সাইডে এই জায়গায় একটা থাকবে বেসিন সেটআপ। তারপর এইটা হচ্ছে শাওয়ার এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এবং একদম এন্ডে দেখুন গিজারের পয়েন্ট, এবং সামনে এই জায়গাটাতে ডব্লিউসি কমোড ইনস্টল থাকবে। এখানে একটা লোফারের অপশন তো থাকছেই, তার উপরে দেখুন এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে তার জন্য একটা পোলের অপশন পেয়ে যাব। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাটাচ টয়লেটটা আপনারা দেখছেন। সাধারণত টয়লেটে যে বেসিক জিনিসগুলো দরকার থাকে সেইগুলো পুরোপুরি কভার আপ করে দেওয়াই থাকছে, এবং এখানে টাইল সিলেকশন, ফ্লোরিং সিলেকশন থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াল টাইল সিলেকশন কিন্তু বেশ ভালো। তো এইখানটা থেকে এবার বাইরের দিকে বেরোলাম। এবার আমি চলে যাব মেন বেডরুমটা দেখার জন্য। মেন বেডরুমটাতে এবার চলে আসলাম। সামনের দিকটা পড়ছে দক্ষিণ দিক, এদিকটা পড়ছে পশ্চিম দিক। দক্ষিণ দিকটা পুরোপুরি ফ্রন্টের দিকে আমরা পাবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এখানে যে আমরা অ্যাটাচ টয়লেটটা দেখলাম এটার সাইজটা বলা হয়নি। এই ওই ওয়াল থেকে একদম এইখান পর্যন্ত, এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 7 ফুট, এবং চওড়া হচ্ছে এই ওয়াল থেকে এতদূর পর্যন্ত 4 ফুট। অ্যাটাচ টয়লেট হচ্ছে 7/4, তার সাথে শাওয়ার এরিয়া এবং গিজারের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। টয়লেটে যাওয়ার জন্য এখানে সুইচ বোর্ডের অপশন থাকছে। প্রত্যেকটা হচ্ছে হ্যাভেলস কোম্পানির কাজ করে দেওয়া রয়েছে পুরো ফ্ল্যাটটাতে। এবার দেখুন আমি বেডরুমের মেন অংশে চলে আসলাম। এবার বেডরুমের মেন অংশটা দুটো দিকটা আমি বলেই দিয়েছি, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। সাইজটা বলে দিই, দুদিক থেকেই এই বেডরুমটা হচ্ছে মোরারলেস 12/14 রয়েছে। এই ওয়ালটা থেকে ওদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12, এবং ওদিকের ওই ওয়ালটা থেকে একদম এদিকে যে ওয়ার্ড্রপটা দেখছেন এই এন্ড পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট। 12/14 হচ্ছে বেডরুমের সাইজ। ওয়ার্ড্রপের অপশনটা করে দেওয়াই রয়েছে। এদিকটা দেখুন খুব সুন্দর ওয়াল পেন্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। সিলিং এর কাজও কিন্তু একদম মানানসই সিলিং এর কাজ। এবং ওইদিকে দরজাটা দিয়ে আমি বেডরুমে ঢুকেছি, তার আগে ওইখানটাতে আমরা দেখেছি যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। আর এদিকে দেখুন ওয়ার্ড্রপের কাজটাও এখানে পুরোপুরি কমপ্লিট, আগের বেডরুমটারই মতো। খুব সুন্দর একটা লুকস যে ক্যারি করছে সেটা বলাই যায়। ফল সিলিং এর কাজও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন। এবং এই যে বেডরুমের যে জানলাটা রয়েছে এটা হচ্ছে বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্রিলের কাজ সম্পূর্ণ রেডি, স্লাইডিং এর কাজ পুরোপুরি রেডি। 3টে চ্যানেলের বাইরের দিকে তাকালে আপনারা এখানে মেন রোডটা দেখতে পাবেন। একদম ফ্রন্ট ফেসিং একটা ফ্ল্যাট দেখছেন। আর দেখুন এইখানে টিভি ক্যাবিনেট ইনস্টল করার জন্য টিভি ক্যাবিনেটের একটা কাজ এখানে করে দিয়েছে, মানে টিভি ইনস্টল করার জন্য। তো টিভি ক্যাবিনেট এখানে অলরেডি করে দেওয়া রয়েছে, এবং ইলেকট্রিক্যাল পয়েন্টও পেয়ে যাচ্ছে। নিচে ছোট্ট ড্রয়ারের অপশন 3 পাল্লার, আর সামনে এইটা হচ্ছে একটা ডবল বেড হাইড্রোলিকের খাট, এবং ওদিকে হচ্ছে আরো একটা জানলা। তার ঠিক পাশে এইখানে একটা ছোট্ট স্টোরেজ ইউনিট, এবং ওই দিকটাতে ওটা হচ্ছে সাজগোজ করার জন্য বেসিক্যালি ড্রেসিং টেবিলের একটা ছোট্ট সেটআপ। খুব সুন্দর সফিস্টিকেটেড একটা ডিজাইন। ফার্স্ট ফ্লোরে আমরা দেখছি এখন, যেটা হচ্ছে পুরোপুরি সাউথ ওয়েস্ট আমরা ওপেন পেয়ে যাব, ফ্রন্ট সাইড একটা ফ্ল্যাট। এই ছিল এই বেডরুমটার ভিডিও টুরটা। এই বেডরুমটা যে আমরা দেখছি, এই বেডরুমটা থেকে এবার বাইরে যাব তার আগে দেখুন এখানে যে ওয়ার্ড্রপের কাজগুলো করা হয়েছে, দেখুন সেম ওয়ার্ড্রপ। আগে আমরা বেডরুমে যেরকম দেখেছি পুরোটাই সেম টু সেম রয়েছে, আপ টু এখানে সিলিং হাইট পর্যন্ত। আপনারা প্রত্যেকে কিন্তু এই ধরনেরই পাবেন। একটা পুরোগুলো আর খুলে দেখাচ্ছি না, একই জিনিস রয়েছে ভিতরে। তো এই বেডরুমটা থেকে বেরোলাম। আচ্ছা, তার আগে দেখুন এখানে কিন্তু একটা এক্সট্রা করে লফটের অপশন পেয়ে যাবেন। এবার এই বেডরুমটা থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম।
আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার বেসিক্যালি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কমন টয়লেট, বেশ বড় সাইজের কমন টয়লেট। যখন কমন টয়লেটে ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, বাঁ দিকে দেখুন দরজাটা দেখাচ্ছি টয়লেটের, এটা হচ্ছে পিভিসির দরজা আমরা পেয়ে যাবো, অ্যারেস্টিকেট কন্ডিশনে রয়েছে দরজাটা এবং খুব সুন্দর সিলেকশনও রয়েছে। সামনে এই হচ্ছে টয়লেটের সাইজ, বেশ বড় সাইজের টয়লেট। আগে সাইজটা বলে দিই, সামনের ওই ওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং এই চওড়াটা যেটা দেখছেন এইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট। 5x12 হচ্ছে টয়লেটের সাইজ। এবং এখানে দেখুন ওয়াল টাইলসের সিলেকশন, যেটা আপনারা অ্যাটাচ টয়লেটে দেখেছিলেন সেম টাইল সিলেকশন আপনারা এখানেও পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর হেঁটে ভিডিও করা যেতেই পারে, অনেক বড় রয়েছে টয়লেট সাইজটা। একটা লোকারের অপশন, ওপরে হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন পেয়ে যাচ্ছি। এবং এই হচ্ছে টয়লেটের ভেতরের দিকে পুরো ছোট্ট একটা ভিডিও ট্যুর দেখুন, এই হচ্ছে পুরো কন্ডিশন। এবং ওপরে হচ্ছে দেখুন বেশ বড় একটা আমরা এক্সট্রা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি, সিলিং হাইট বেশ ভালো। এবং ঢুকেই কি পাবো দেখুন টয়লেটে, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে এই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট বেসিন সেটআপ থাকবে। তারপর এইখানটা হচ্ছে শাওয়ারের পজিশন আমরা দেখে নিতেই পারছি, এদিকে গিজারের পয়েন্ট, এবং একদম এন্ডের সামনে এটা হচ্ছে ডব্লিউসি কমোড স্পেস থাকছে। অর্থাৎ দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, দুটো টয়লেটেই আমরা গিজার পেয়ে যাচ্ছি। এই হলো মোটামুটি কমন টয়লেটের ভিডিও ট্যুরটা। কমন টয়লেট থেকে আবার বেরোলাম, আমি চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। অ্যাকচুয়ালি লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে সেন্টার এরিয়াতে, প্রত্যেকটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে কিন্তু একবার আসতেই হবে। এবার চলে যে মোস্ট ভাইটাল পার্ট যে কোনো একটা ফ্ল্যাটের, সেটা হচ্ছে কিচেন এরিয়া। তো যখন কিচেনের দিকে যাচ্ছি, আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এইটা হচ্ছে পুরো কিচেন সেটআপটা আপনারা দেখছেন, বেশ বড় কিচেন সেটআপ। সাইজটা ডেফিনেটলি বলবো, তার আগে দেখুন কিচেনের যে মডুলার সেটআপ গুলো করা রয়েছে, এইদিকে পুরোটা স্টোরেজ দিয়ে একদম পুরো আপনারা কভার আপ পেয়ে যাবেন। মোস্ট প্রবাবলি এগুলো হাইড্রোলিকেরই কাজ করা হয়েছে, একবার দেখতে চাই আমি। এক্স্যাক্টলি তাই দেখাতে পারছি, দেখুন এখানে হাইড্রোলিকের কাজ পুরোপুরি রেডি করে দেওয়া রয়েছে, এবং স্টোরেজ নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আই হোপ আপনাদের। এবং যে প্রত্যেকটা স্টোরেজ দেখছেন হাইড্রোলিকের কাজ। একবার সাইজটা বলে দিই, সামনের দিকে যে ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট লম্বা, এবং চওড়া হচ্ছে এই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8.5 ফুট চওড়া। সাধারণত কিচেন এত বড় খুব কমই দেখা যায়, আমি এরকম অনেক ফ্ল্যাটের ভিডিও করছি যেখানে বেডরুমের সাইজ 10x10 থাকে নর্মালি, এখানে কিচেন যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে 12x8.5। তো অনেকটাই বড়, বুঝতেই পারছেন। কিচেনে যাওয়ার ঠিক আগে এই জায়গায় একটা ওয়াটার কানেকশন আপনারা পাবেন, আপনারা পছন্দ মতো অনুযায়ী কিছুভাবে ইউটিলাইজ করে নিতেই পারেন। ওয়াশিং মেশিনও রাখতে পারেন, যদি মনে করেন বেসিন করবেন বেসিনও আপনারা করতেই পারেন, বেসিন করাটাই আইডিয়া হবে। আর দেখুন এই হচ্ছে কিচেন টাইলসের কন্ডিশন, খুব সুন্দর কিচেন টাইল সিলেকশন, যেরকম সাধারণত কিচেনে হওয়া উচিত এক্স্যাক্টলি তাই। সামনের দিকে একটা আমরা জানলা পেয়ে যাচ্ছি, এবং এটা বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনে এই জায়গায় এখানটাতে বসবে সিঙ্ক, সিঙ্কের কাজটা এখনো করা হয়নি, মার্কিং করা আছে, আই হোপ দেখে বোঝানো যাচ্ছে, এখানে মার্কিং করা আছে, এখানটায় সিঙ্কটা বসবে, তো কাটাটা এখনো হয়নি। আর দেখুন এইখানে যে সেটআপ গুলো রয়েছে, একটা খুলে দেখাই আপনাদের, এই হচ্ছে সেটআপ, পুরো মডিউলার সেটআপ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাবেন এই ফ্ল্যাটটাতে। তো এক্সট্রা করে কোনো কস্ট যদি আপনারা করতে না চান ইন্টেরিয়ারের জন্য, তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা একদমই বেস্ট। সাইজটা আপনাদেরকে বলেই দিলাম। এবং কিচেনে যদি আপনারা আরো লাগাতে চান তার জন্য কোনো অসুবিধা নেই, ওখানে জলের কানেকশন তো থাকছেই। চিমনির জন্য এই জায়গাটা ফ্রি রাখা হয়েছে, এখানে থাকবে চিমনি আপনাদের, এখান দিয়ে হোল করে ভেতর দিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা অলরেডি করা রয়েছে। সেটা যখন আপনারা পজিশন নেবেন আপনারা করে নিতেই পারেন, বা কাউকে বললে সেটা করে দেবে। আর এইখানে দেখুন অনেক কিছু জিনিস কিচেনে সাজিয়ে রাখার জন্য এক্সট্রা করে এই কাউন্টার পার্টটা করে দেওয়া রয়েছে, এটাও খুব একটা ভালো জিনিস। এই হচ্ছে মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। ফ্রিজ রাখার জন্য সামনে এখানে একটা জায়গা করে দেওয়া রয়েছে, এখানে ইলেকট্রিক পয়েন্টও আপনারা পেয়ে যাবেন। এই ছিল কিচেনের ভিডিও ট্যুর। মোটামুটি এটা একটা ভালো সাইজের কিচেন, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মোটামুটি দুটো বেডরুম আমরা দেখলাম, দুটো টয়লেট দেখলাম, কিচেন এরিয়া দেখলাম। 3 বেডরুমের ফ্ল্যাট, 3 নাম্বার বেডরুম দেখানো বাকি আছে। 3 নাম্বার বেডরুমে যখন যাচ্ছি দেখুন ওইটা হচ্ছে 3 নাম্বার বেডরুম, এবং এই ছিল মেন দরজা। মেন দরজাদের পাশেই হচ্ছে 3 নাম্বার বেডরুমে যাওয়ার জন্য দরজাটা রয়েছে। দরজার কোয়ালিটি আপনারা সেম পাবেন, তাই আমি আর রিপিট করছি না এই জিনিসগুলো। 3 নাম্বার বেডরুমে চলে আসলাম, এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। আগে সাইজটা বলে দিই, এখানেও একটা ব্যালকনি পেয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো ব্যালকনি রয়েছে। ব্যালকনির স্টার্টিং থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 12 ফুট, এবং এই চওড়াটা রয়েছে ওই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট। 10x12 হচ্ছে এই বেডরুমটার সাইজ। ব্যালকনির টুকটা তো ডেফিনেটলি দেখাবো, তার আগে দেখুন ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এখানে একটা বেড পাতা রয়েছে, তারপরে হেঁটে চলে যাওয়ার জন্য স্পেস হিসাবে কিন্তু অনেকটাই আপনারা পেয়ে যাবেন।
ফ্লোর টাইলসের কন্ডিশন সেম। এই বেডরুমের এখানেও দেখুন ওয়ার্ড্রবের কাজ কমপ্লিট, সেম টু সেম ওয়ার্ড্রব, এবং এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশন। এখানেও যে ফল সিলিং এর ডিজাইনটা একটুখানি নোটিস করুন, কোনো ডিজাইন যে রিপিট হয়েছে এই কাটে তা কিন্তু নয়, প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা কিন্তু ডিজাইন রয়েছে। সামনের যে ওটা দেখছেন এটাও কোনো স্টিকার নয়, এইখানেও আপনারা টেক্সচারের কাজ পেয়ে যাচ্ছেন, যথেষ্ট সুন্দর একটা ডিজাইন। এবং তার পাশে দেখুন এইখানে হচ্ছে একটা মিরর সেট আপ থাকছে, বেসিক্যালি এটা ড্রেসিং টেবিল পারপাসে আপনারা ইউজ করবেন। ইলেকট্রিক পয়েন্ট, চার্জিং পয়েন্ট ওখানে তো রয়েছে, অ্যাজ ওয়েল এস খুব সুন্দর একটা মিরর সেট আপ বেডের একদমই পাশটাতে আপনারা পেয়ে যাবেন। আর এইখানে দেখুন এই যে ওয়ার্ড্রবটা রয়েছে এটা পুরো সিলিং হাইট পর্যন্ত। আর তার ওয়ার্ড্রবের ঠিক অপোজিটে যারা বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম করতে চান বা স্টাডি করতে চান তাদের জন্য এখানে একটা স্টাডি টেবিল অ্যাজ ওয়েল এস উপরে একটা স্টোরেজ ইউনিট, খুব সুন্দর একটা ডিজাইন। পাশেই দেখুন এখানে একটা ব্যালকনিতে যাওয়ার জন্য এখানে দুটো চ্যানেলের স্লাইডিং রয়েছে। এই ব্যালকনির যে সাইজটা রয়েছে সেটা বলে দিই, লম্বাটা হচ্ছে এই যে ওয়ালটা দেখছেন এই ওয়াল থেকে একদম ওদিক পর্যন্ত ওটা হচ্ছে 10 ফুট, এবং এইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট, 10/4। এই যে হচ্ছে ব্যালকনির সাইজ, এটা হচ্ছে পুরো বক্স গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। ব্যালকনিতে যখন বাইরের দিকে তাকাবো এটা সেরকম যে খুব ভালো ভিউ আছে তা নয়, পাশের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটাই চোখে পড়বে। এই হচ্ছে ব্যালকনির এখানকার সিলিং এর কন্ডিশনটা আমরা দেখছি। এবার ব্যালকনি থেকে যখন ফ্ল্যাটের দিকে আমি তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। তিনটে বেডরুম দেখিয়ে দিলাম আপনাদেরকে, টোটাল ভিডিও মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। লিভিং কাম ডাইনিং এরিয়াতে আবার চলে আসলাম। একটা সামনে বেডরুম ছিল যেটা হচ্ছে সাউথের দিকে ব্যালকনি, এটা ছিল মাস্টার বেডরুম, এটা হচ্ছে কমন টয়লেট যেটা খুব বড় কমন টয়লেট, কিচেন যার ভিডিও আপনারা দেখেছেন, আর এই বেডরুমটা আপনারা এখন দেখলেন। আর সামনে এটা হচ্ছে মেন দরজা, এটা দিয়ে আমি বাইরেটায় চলে আসলাম। আপনারা দেখলেন 1500 স্কোয়ার ফিট একটা 3 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও। দক্ষিণ দিকটা ছিল পুরোপুরি খোলা এবং এই ফ্ল্যাটে দুটো ব্যালকনি ছিল, এবং দুটো যে টয়লেট রয়েছে সেই দুটো টয়লেটও আমরা শাওয়ার এরিয়া পেয়ে গেছি, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো টয়লেটে আমরা গিজারের অপশন তো পেয়ে গেছি। আর একটা বড় ইউএসপি হচ্ছে এটা একটা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, পিছনের দিকে কিন্তু নয়। তো সামনের ব্যালকনিতে বসলে রাস্তা দিয়ে লোক চলাচল কিন্তু আরামসে আপনারা দেখে সময় কাটিয়ে নিতেই পারেন। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। চ্যানেলটা যদি আপনি নতুন হন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে যান, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। 1500 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটের ভিডিওটা দেখলে এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে সেটা তো বলেইছি। এবার প্রাইসিং সম্পর্কে বলে দিই, তার আগে আপনাদের যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে স্ক্রিনে আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিজ জিজ্ঞাসা করে নিতেই পারেন। টোটাল প্রাইস দাঁড়াচ্ছে এটা 6000 টাকা করে পার স্কোয়ার ফিট, ইনক্লুডিং অল ফার্নিচার আপনারা যেটা দেখলেন, অর্থাৎ টোটাল দাম দাঁড়াচ্ছে 90 লাখ টাকা। এই ছিল মোটামুটি ডিটেলস। এখানে কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না, সিসি চলে এসেছে বিল্ডিং এর। আর যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। সাইট ভিজিট করতে চাইলে অফিসের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন প্রপার্টির ভিডিও জুড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।